নমস্কার, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, দেখে নাও আজকে রেসিপিটা। তো এটা বানাবো মাছের ডিম দিয়ে ঝিঙা, মানে ঝিঙা ডিম পোস্ত। তো কীভাবে বানাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখে নাও কীভাবে বানাবো। মাছের ডিম দিয়ে তো অনেক কিছুই খেয়েছো, ডিম ভাজা, ডিম দিয়ে অনেক কিছু খেয়েছো। তো এইভাবে একবার ঝিঙা দিয়ে বানিয়ে দেখো পুরো ডিম পোস্ত। তো ঝিঙা ডিম পোস্ত দারুণ লাগে এটা খেতে, আর এটা দিয়েই মনে হয় সব ভাতই খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। তো এটা বানানোর জন্যই প্রথমে নিয়ে নিয়েছি 4টে ঝিঙা। দেখো ঝিঙাগুলো কিন্তু ভীষণই লম্বা লম্বা ছিল, বড় ছিল। তো খুবই সুন্দর, এটা দেখেই মনে হয়েছিল যে এটা আমি বানাই। তো ঝিঙাগুলো প্রথমেই দেখো দেখিয়ে দিচ্ছি, দেখো কত বড় ঝিঙা। তো ঝিঙা 4টেই নিয়েছি, কেন ঝিঙাটা খোসাগুলো বাদ দিলে তো অনেকটাই কমে যায়, আর ঝিঙাটাতে রান্না করতে গেলে অনেক জল বেরিয়ে যায়, ঝিঙাটা পরিমাণটা অনেকটা কমে যায়। তাই জন্য 4জন লোকেদের জন্য আমার 4টে ঝিঙা নিয়ে নিলাম। তো দেখো ঝিঙাগুলো আমার এক হাত, আমি হাত মাপছিলাম দেখো। তো আমার এক হাতের মতনই প্রায় কাছাকাছি এই ঝিঙাটা, এক একটা লম্বা। তো যদি ঝিঙা ছোট হয় তোমরা সেই অনুযায়ী একটু বেশি করে নিতে পারো, আর তোমাদের যদি পরিবারের লোক কম হয় তাহলে সেই অনুযায়ী অল্প ঝিঙা নিলেই হবে। তো আমি 4টে ঝিঙা কুটে নিয়েছি ভালোভাবে, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর হচ্ছে রসুন কুচি, আর টমেটো কুচি, আর শুকনো লঙ্কা। দেখো আর যে ঝিঙাটাকে আমি টুকরো কেটে নিয়েছি ভালোভাবে। ডিমটাকে প্রথমেই হচ্ছে অল্প সামান্য তেল দিয়ে, সামান্য তেল ছড়িয়ে কড়াতে ডিমগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এইগুলো ঠান্ডা হলে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। প্রথমে ডিমগুলোকে ভেজে তুলে নিলাম। এবারে কড়াইতে আর একবার তেল দিচ্ছি। এবারে তরকারিটা তৈরি বানাবো। এতে পরিমাণ মতো তেলটা দিলাম, তেলটা গরম হতে থাক। ততক্ষণ আমি ডিমগুলো একটু ভেঙে নিচ্ছি, এইভাবে দেখো তোমায় দেখিয়ে দিচ্ছি। এইভাবে ভেঙে গুঁড়ো করে নেবে, আরও ভেঙে একদম পুরো পোস্তর মতন গুঁড়ো করে নেবে পারো। তো এটা খুব গরম আছে, আমি ভাঙতে পারছি না, আর একটু ঠান্ডা হতে দিতে হবে। থাক, পরে ভাঙবো, একটু ঠান্ডা হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, ওতে প্রথমেই দিয়ে দিলাম আর 2 টুকরো দারচিনি, 2 এলাচ, 1 লবঙ্গ প্রথমে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এতে না সেন্টটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা একটু বেশি দিতে পারো, অথবা গুঁড়ো ঝাল ব্যবহার করতে পারো। তো আমি 2 শুকনো লঙ্কা দিলাম, আর হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি। প্রথমে লঙ্কাটা ভালোভাবে তেলে একটু ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকেও লাল লাল করে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু অপেক্ষা করব লাল লাল হওয়া পর্যন্ত। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো থেকে জল বার হয়, তাই টমেটো একসাথে পেঁয়াজটা ভাজা যাবে না। তারপর এইভাবে টমেটো পেঁয়াজ কুচি একসাথে মিশে গেছে। এবার দিয়ে দিলাম ঝিঙাগুলো আমি খুবই ছোট ছোট করে কুচিয়েছি, আলুর মতো সরু করে। ঝিঙাগুলো জল বেরোবে, আর এটাতে কোনো জল দিতেও লাগে না, বাড়তি কোনো জল দিতে লাগে না, এতেই তৈরি হয়ে যায়। তার জন্য দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ। প্রথমে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো। আবার একটু ভালোভাবে ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভাজতে হবে, নেড়ে চেড়ে ভালোভাবে, কারণ এটা থেকে জল বার হয়। যতক্ষণ না জলটা শুকনো হবে ততক্ষণে এটা নাড়া হবে, ততক্ষণ ওই জলেতে যাতে মজে যায় এই ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ যেন ঢাকা দিয়ে রাখবো। দেখো ঢাকাটা খুলে আরেকবার দেখে নিচ্ছি। দেখো কত জল বার হয়েছে, দেখো বললাম না বাড়তি কোনো জল দেওয়ার প্রয়োজনই হয় না। ঝিঙা থেকেই যা জল বার হয় তাতেই এটা রান্নাটা হয়ে যাবে। আর তোমরা দেখবে দারুণ টেস্ট হয়, আলাদা করে এক্সট্রা কোনো জল দেবে না। তাই এটা একটু হচ্ছে আমি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচি দেওয়ার পর আর কোনো জলটা পড়বে, তার সাথে এটা কষে যাবে। আর দিয়ে দিলাম ডিমগুলো, দিয়ে দিলাম। এই যে জলটা আছে ওর সাথে ডিমগুলো
ডিমের সাথে ভালোভাবে মেল্ট হয়ে যাবে, ভালোভাবে মিশে যাবে। তাই জন্য যে জল জল আছে ওই অবস্থাতেই তোমায় ডিমগুলো দিয়ে দিতে হবে। এবারে ভালোভাবে আর মিশিয়ে নেবো। দেখো, তোমরা যদি একটু গুঁড়ো লঙ্কা দাও এর কালারটা আরও সুন্দর আসবে। তবে আমি লঙ্কা গুঁড়ো বেশি ব্যবহার করি না তরকারিতে, বাচ্চা আছে বলে, তাই জন্যই। দেখো তরকারিটা আর একবার ঢাকা দিয়েছিলাম, যাতে বললাম না ডিমগুলো সবার সাথে মিশে যাবে, নরম হয়ে যাবে ডিমগুলো, তার জন্য। দেখো এবার জলটা পুরো দেখো শুকনো হয়ে গেছে, জলটা শুকনো হয়ে গেছে। দেখো কোনো আর জল নেই। এই অবস্থায় আমি একটু চিনি দেব। একটু চিনি দিয়ে ভালো আবার একটু নেড়ে চেড়ে নেবো এর সাথে, যাতে ভালোভাবে মিশে যায়। কেননা জল নেই কিন্তু একটু গায়ে রস আছে, সেই গায়ের রসটা জন্য আছে। এই দেখো গায়ে একটু রস আছে, এই রসটা ভালোভাবে শুকনো করে নেবো। পুরো এটা মাখা শুকনো মানে হবে এটা, আর খুব সুন্দর টেস্ট লাগে। আর আমি দিয়ে দেবো একটু গরম মশলা। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা আবার একবার নেড়ে চেড়ে নিচ্ছি গরম মশলাটা দিয়ে। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে গরম মশলাটা। আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে, তার মানে এটা আমার তৈরি, রেডি। এবারে আমি কিছুক্ষণের জন্য গ্যাসটা নিভিয়ে দিয়ে ঢাকাটা বন্ধ দিয়ে দেবো, যাতে গরম মশলার স্মেলটাও ওর সঙ্গে থেকে যায়। আমি ঢাকা দিয়ে রাখলাম। দেখো কিছুক্ষণ পর ঢাকাটা তুললাম। দেখো খুব সুন্দর আরও টান হয়ে গেছে। দেখো একদম মাখা। এইভাবেই শুকনো অবশ্যই করবে। গায়ে যতক্ষণ ঝিঙার জলটা বার হয় ততক্ষণ তোমরা এটা কষতে থাকবে। এইভাবেই আমার তৈরি হয়ে গেল। আমি সার্ভ করে নিয়েছি, বাড়িতে তুলে নিয়েছি আমাদের ঝিঙা ডিম পোস্ত। দারুণ লাগে, অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করো। দারুণ পোস্তর মতনই সুন্দর হয়ে হয় ঝিঙা ডিম পোস্ত, অসাধারণ খেতে। এই দিয়েই বোধহয় ভাতের সব ভাতই খাওয়া শেষ হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের এই রেসিপিটা। আজকের মতন এখানে শেষ করব। সবাই খুব ভালো থাকো, আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকেই। তো ভিডিওটা যারা চ্যানেলে আমার প্রথম দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে। টাটা।